বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 10 জন নারীকে এটিজিএফপি এভিয়েটর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এটিজিএফপির আয়োজনে এবার ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দ্বিতীয় আসর। আমরা এমন একটা সময় এই নারীদের সম্মাননা দিচ্ছি বা নারী দিবসের কথা বলছি যখন সমগ্র বাংলাদেশে বিশেষ করে তরুণরা নারীদের অধিকার, নারীদের স্বাধীনতা নিয়ে প্রচণ্ড সোচ্চার। সেই একই সুর রেখে তো বলতে পারি আমরা যদি এবার ইন্টারন্যাশনাল উইমেন্স ডের থিমের দিকে তাকাই তাহলে দেখব যে রাইট, ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট খুবই প্রাসঙ্গিক বাংলাদেশের সাথে। শুধুমাত্র আমরা মুখের কথা না বলে যাতে কাজে আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টে যাতে আমরা এটা ধারণ করতে পারি যে নারী পুরুষ সমান, অধিকারটা সমান, একসাথে সবাই কাজ করতে পারি, সেটাই আমাদের এটিজিএফপি থেকে আমাদের আশা। গণমাধ্যমের যদি একটা সংগঠন হয় তাহলে অন্যান্য যে সেক্টরের স্টেক হোল্ডাররা তারা হলো আমাদের সাথে কানেক্ট করতে পারবেন এবং আমরাও এটা প্রচার করতে পারবো, তুলে ধরতে পারবো। 20 মার্চ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সার্ভিস উপবিভাগের একজন কর্মচারী হিসেবে 2014 সালে ফ্লাইট স্টুয়ার্ডস হিসেবে যোগদানের পর থেকে একজন অনুকরণীয় কর্মচারী হিসেবে কাজ করছেন এবং তার নিষ্ঠা, সততা, কাজ, জ্ঞান, আন্তরিকতা এবং সমানুবর্তিতা তাকে এই স্বীকৃতির জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলছে। অনুষ্ঠানে পাইলট ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুমের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং অফিসার তাহমিনা আক্তার, এভিয়েশন গ্রাউন্ড সার্ভিস ক্যাটাগরিতে বিমানের ম্যানেজার গ্রাউন্ড সার্ভিস নীলুফা ইয়াসমিন, কেবিন ক্রু ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্টুয়ার্ড জিনিয়া ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। টুরিস্ট পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অতিরিক্ত দায়িত্বে ঢাকা রিজিয়নের এসপি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও ট্যুরিজম সিকিউরিটি ক্যাটাগরিতে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, হোটেল উদ্যোক্তা ক্যাটাগরিতে হোটেল সারিনার চেয়ারপারসন সাবেরা সারোয়ার নিনা, ট্যুরিজম উদ্যোক্তা ক্যাটাগরিতে ওয়ান্ডার উইমেনের প্রতিষ্ঠাতা ও সিইও সাবিরা মেহজাবিন সাবা এবং প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ক্যাটাগরিতে গ্যালাক্সি বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান ওয়ামিয়া ওয়ালিদ সম্মানিত হয়েছেন। ধন্যবাদ ওয়ামিয়া ওয়ালিদ এই আয়োজনে অংশ হওয়ার জন্য। তিনি বর্তমানে হোটেল সারিনার চেয়ারপারসন হিসেবে দায়িত্বে আছেন। তিনি ছিলেন উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। এর আগে হোটেল হারবার ভিউ ইন্টারন্যাশনালের পরিচালক ছিলেন সাবেরা সারোয়ার নিনা। তার জন্য জোরে হাততালি হবে। পালন করেছেন রিতা নাহারের জন্য জোরে হাততালি হবে, জোরে। সাংবাদিকতা ক্যাটাগরিতে বৈশাখী টিভির যুগ্ম সম্পাদক রিতা নাহার এবং ভ্রমণ ক্যাটাগরিতে বিশ্বের 178টি দেশে বাংলাদেশের পতাকা বহনকারী প্রথম বাংলাদেশি নাজবুন নাহার এই অ্যাওয়ার্ড অর্জন করেন। এবং তিনি যেখানে গিয়েছেন, রোমিও আমি জানি না তুমি এটা খেয়াল করছো কিনা, সেটা হচ্ছে উনি কিন্তু জাতীয় পতাকাটা কেমন ভাবে মানে বাংলাদেশকে যারা মাথা উঁচু করে বাংলাদেশকে যারা বিশ্বের সামনে উপস্থাপন করেছেন তাদের মাঝে তিনি কিন্তু অন্যতম নাজবুন নাহার। সহজ ও নিরাপদ করতে এই প্ল্যাটফর্মটি চালু করে যা বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক স্বীকৃতি পেয়েছে। সাবিরা মেহরিন সাবার জন্য জোরে হাততালি হবে। তিনি অনলাইন জগতে দারুণ ভূমিকা পালন করে যাচ্ছেন। আইকন অ্যাওয়ার্ডের টাইটেল স্পন্সর হিসেবে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সহযোগী হিসেবে ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটিজেবি
সঙ্গে এই অনুষ্ঠান করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমরা চাই যে ভবিষ্যতেও বিভিন্ন এই ধরনের অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থাকবেন। বিভিন্ন ডিপার্টমেন্টেই আমাদের নারীদের পদচারণা রয়েছে এবং তারা দৃঢ়ভাবে সেখানে কাজ করছে এবং ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিমানকে উন্নতি করার এবং দেশকে উন্নতি করার জন্য তারা যথাযথ চেষ্টা করছে। তা আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই। এই যে আপনারা পুরস্কার দেওয়ার যে একটা সিস্টেম করেছেন, এটা ট্যুরিজম এবং এভিয়েশনের একটা যে খুব একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। এই কারণে যে আগে আমরা ট্যুরিজম বলতে মনে করতাম কি যে ছবিগুলো দেখতাম যে কিছু নাচ হবে, মণিপুরি কিছু নাচ হলো, কিছু এমনি নাচ হলো, মেয়েদের অংশগ্রহণ শুধু ওইটুকুই, মানে প্যাসিভ, তাদেরকে দেখছে মানুষ। কিন্তু এর পিছনে আজকে আমি যে 10 জনের দেখলাম, তারা যে পিছন থেকে তারা যে অ্যাক্টর, তারা না করলে অনেক কিছু হবে না। সেটা কিন্তু আমি মনে করি যে এই যে একটা ভূমিকা আপনারা রাখছেন এবং এটা রাখা যে আপনারা রেখে গেছেন, হয়তো অনেকে আপনাদেরকে দেখেও নেই। তা আজকে যে জার্নালিস্ট ফোরাম আপনারা যেটা করেছেন, সেটা তাদেরকে তুলে ধরেছেন, এটা কিন্তু আমি মনে করি যে আরও অনেককে উৎসাহিত করবে। আমরাও যারা জানতাম না, আমরা অনেক কিছু জানি বলি, কিন্তু আসলে সব কিছু সবসময় জানি না। যেমন এই বিষয়টা আমার অতখানি জানা ছিল না। আমি জানি যে বহু নারীরা মানে আনইউজুয়াল কাজগুলোতে বা যেগুলো অন্যরা করে না ওগুলোতে আসছে, কিন্তু এই সেক্টরে যে আপনারা যে কাজগুলো পেছন থেকে করছেন, এখানে যে এত শক্তিশালী ভূমিকা রাখছেন, এটা আমার আগে সেরকম জানা ছিল না। আজকে আমি যতটুকু চিনলাম। আমি বেশি কথা বলবো না, শেষ করব। ট্যুরিজম সেক্টরকে আমরা ধূমপান মুক্ত করতে পারি কিনা, সেটার জন্য যেন অবশ্যই এখানে প্লেনে তো হয় না, কিন্তু হোটেলগুলোতেও যেন না, মানে ধূমপান না করা হয়। এবং এটা আইন সংশোধন হচ্ছে, আমরা যেন এটাকেও ধূমপান মুক্ত কি আমি বলবো তামাক মুক্ত। কারণ পানির সাথে জর্দা মিশিয়ে খুব সুন্দর করে সার্ভ করাটা এটা খুব উপকার হবে। আজকে আমার কাছে খুবই ভালো লাগছে, ATJFB আমাকে সম্মানিত করেছে। আমি উইমেন আইকন অ্যাওয়ার্ড 2025 পেলাম। পৃথিবী ভ্রমণ করছি, এখন পর্যন্ত পৃথিবীর 178 দেশ ট্রাভেল হয়েছে, আর বাকি জাতিসংঘের অন্তর্ভুক্ত 23টি দেশ বাকি আছে। তারপরে আমার পৃথিবী ভ্রমণ অভিযাত্রা শেষ হবে। আমার আজকে খুবই ভালো লাগছে। আসলে আমি এত বড় একটা অ্যাচিভমেন্ট আসলে পাবো আমি চিন্তা করতে পারিনি। তবে আমি আজ পর্যন্ত আমার ক্যারিয়ার 12 বছর হচ্ছে। 12 বছরে আমি আমার মন থেকে আমি বিমানকে সার্ভিস দিয়েছি, যেটা সত্যি কথা। আমার যে প্যাসেঞ্জাররা আছেন, আমি তাদেরকে আসলে প্যাসেঞ্জার হিসেবে মনে করি না। আমি মনে করি আমার বাবা যাচ্ছেন, আমার মা যাচ্ছেন, কিংবা আমার সন্তানরা যাচ্ছেন। ওনারা আজকে আমাকে যে অনারটা দিয়েছেন, আমি আসলে কৃতজ্ঞ ওনাদের কাছে। আপনাদের যে সুন্দর একটা অনুষ্ঠান করে যে সবাইকে যে স্বীকৃতি দিয়েছেন মহিলা হিসেবে, যে আমাদেরকে, ওটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।